হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা যে ডেইলি লাইফে যে বাংলা বাক্য ব্যবহার করি সেগুলো কি করব না ইংলিশে বলবো। সেগুলো আমরা কি করব না ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে শিখতে পারবো। দেখো এখানে কি আছে, চলো বিষয়টা তাড়াতাড়ি শেষ করা যাক। ঠিক, চলো বিষয়টা তাড়াতাড়ি শেষ করা যাক। আজ সন্ধ্যায় আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে যাব। কি, আমার বন্ধুদের সাথে বেড়াতে যাব। গত রাত্রের পার্টিতে আমি খুব মজা করেছি। অনুগ্রহ করে আবার ভেবে দেখো। তোমার তো ভুল হতেই পারে, তোমার তো ভুল হতেই পারে। দেখো এই বিষয়গুলো আমাদের কি করতে হবে না ইংলিশে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে ইংলিশ স্ট্রাকচারটা কীভাবে হবে সেটাও আমাদেরকে দেখতে হবে। ওকে, দেখো এই যে চলো চলো বিষয়টা করা যাক, চলো বিষয়টা দেখা যাক। এই বিষয়টা যখন আসবে আমরা কি করবো, লেটস নিয়ে আসবো। লেটস লেটস তাড়াতাড়ি শেষ করা যাক কি বিষয়টা। এই যে শেষ করা যাক, এই যে তাড়াতাড়ি শেষ করা ইংলিশে বলা হয় র্যাপ আপ। ওকে, কি বললাম, র্যাপ আপ মানে শেষ করা। লেটস র্যাপ আপ, কি শেষ করা যাক বিষয়টা, কেমন ভাবে না তাড়াতাড়ি, কেমন ভাবে না তাড়াতাড়ি। দ্য ম্যাটার, দ্য ম্যাটার, দ্য ম্যাটার কুইকলি। কুইকলি মানে কি, তাড়াতাড়ি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে একটা বাক্যকে বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে সেগুলো, তারপরে ট্রান্সলেট করতে হবে। তারপর কি, আজ সন্ধ্যায় আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে যাব। এখানে দেখো আজ সন্ধ্যায় বা আজ বিকাল একটু সন্ধ্যা সন্ধ্যা হবে, এই বিষয়টা যখন আমরা দেখবো তখন আমরা কি করব না দিস ইভিনিং ব্যবহার করব। ইভিনিং, দিস ইভিনিং, আজ সন্ধ্যা। আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে যাব, তাহলে এই যে আমি বেড়াতে যাব বা আমি বেড়াতে যাচ্ছি, এখানে দেখো এটা বেড়াতে যাব আজ সন্ধ্যায়, এটা কিন্তু নিকট ভবিষ্যৎ। ওই জন্য আমরা কিন্তু প্রপার শ্যাল উইল ব্যবহার করব না, অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে যে শ্যাল উইল ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করব না। কেন, কারণ কিন্তু এটা কিন্তু নিকট ভবিষ্যৎ। আর আমরা শিখেছি যে অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য বা নিকট ভবিষ্যৎ বোঝালে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। ওকে, দিস ইভিনিং, আজ সন্ধ্যায়, আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু হ্যাং আউট। এই যে হ্যাং আউট বলতে কি, হ্যাং আউট বলতে বেড়াতে যাব। হ্যাং আউট, হ্যাং আউট, আউট কার সাথে, আমার বন্ধুদের সাথে। তাহলে আমরা লিখতে পারি সাথে, উইথ, উইথ সাথে আমার বন্ধুদের, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। ওকে, গত রাতের পার্টিতে আমি খুব মজা করেছি। তাহলে এখানে দেখো আমি খুব মজা করেছি, আই হ্যাড আ ব্লাস্ট, আই হ্যাড আ ব্লাস্ট, আমি মজা করেছি। এই যে হ্যাড আ ব্লাস্ট, অ্যাকচুয়ালি হ্যাভ, হ্যাভ আ ব্লাস্ট মানে কি, মজা করা। এই যে হ্যাভের পাঁচ রূপটা আমরা বসিয়েছি, হ্যাড, হ্যাড আ ব্লাস্ট, আমি মজা করেছি। গত রাত্রের পার্টিতে, অ্যাট লাস্ট নাইট, অ্যাট লাস্ট নাইট, এখানে অ্যাপোস্ট্রফি জেস দেবো, অ্যাট লাস্ট নাইট পার্টি। ওকে, অনুগ্রহ করে আবার ভেবে দেখো, তোমার তো ভুল হতেই পারে। এই বিষয়টা দেখো, এই যে অনুগ্রহ করে আবার ভেবে দেখো, প্লিজ থিঙ্ক ইট ওভার, প্লিজ থিঙ্ক ইট ওভার। ওকে, তাহলে কি লিখলাম, প্লিজ অনুগ্রহ করে থিঙ্ক ইট ওভার, আবার ভেবে দেখো। কি ভেবে দেখো, তোমার তো ভুল হতেই পারে।
হুম, তাহলে এই যে হতেই পারে, হতেও তো পারে, এর ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। কি মে? ইউ মে বি রং, মে বি রং। রং বলতে কি? ভুল। টু, টি ডবল টু। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে বারবার। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।